একীভূত হওয়া ৫ ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দিতে রেজুলেশন স্কিম অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংক। প্রথম ধাপে ফেরত পাবেন চলতি হিসাব ও সঞ্চয়ী হিসাবের আমানতকারীরা, তবে সময় লাগবে মেয়াদি আমানত ফেরত পেতে। এদিকে গতকাল নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের লাইসেন্স হস্তান্তর করেছে কেন্দ্রীয় ব্যাংক। মাসুম মিয়ার প্রতিবেদন। ৯ অক্টোবর উপদেষ্টা পরিষদে অনুমোদন পায় সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। এই সিদ্ধান্তের মাধ্যমে এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল, গ্লোবাল ও ইউনিয়ন ব্যাংক একীভূত করে গঠিত হয় রাষ্ট্রীয় মালিকানাধীন সবচেয়ে বড় এই ব্যাংক। এরই মধ্যে বাংলাদেশ ব্যাংক ইস্যু করে অনাপত্তি সহ লেটার অফ ইন্টেন্ট। অনাপত্তি পাওয়ার মাত্র ২১ দিনের মাথায় কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড সভায় ব্যাংক হিসেবে চূড়ান্ত অনুমোদন পায় সম্মিলিত ইসলামী ব্যাংক। সেই সাথে পুনর্গঠন করা হয় নতুন পরিচালনা পর্ষদ। চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয় সাবেক সচিব আইয়ুব মিয়াকে, আর বোর্ড সদস্য আইন মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লা। দ্রুত নিয়োগ দেওয়া হবে ব্যবস্থাপনা পরিচালকও, আর অপারেশন হেড হিসেবে দায়িত্বে থাকবেন ৫ প্রশাসক। নবগঠিত ব্যাংক নতুন এমডি নিয়োগের মাধ্যমে তারা যখন তাদের ম্যানেজমেন্টটাও গঠিত করে ফেলবে, তখন স্বাভাবিকভাবেই যে প্রশাসক টিম দিয়েছে তাদের কার্যক্রম ক্রমান্বয়ে কমে থাকবে। মানে নবগঠিত ব্যাংকের ম্যানেজমেন্টের কাজ বাড়তে থাকবে, প্রশাসক টিমের কাজ কমতে থাকবে, এবং একসময় এটা বিলীন হয়ে যাবে, এটা চলে আসবে। একই সাথে দেশের আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় বড় পদক্ষেপ নেয় বাংলাদেশ ব্যাংক। ৫ ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দিতে অনুমোদন হয় রেজুলেশন স্কিম। প্রথম ধাপে চলতি হিসাব ও সঞ্চয় হিসাবের আমানতকারীরা অর্থ ফেরত পাবেন, তবে সময় লাগবে মেয়াদি আমানত ফেরত পেতে। আমানতকারীরা সর্বোচ্চ কত টাকা এই মুহূর্তে ফেরত পাবেন সেটা ধার্য করে দিয়েছে, যে কেউ ২ লক্ষ টাকার বেশি পাবেন না। মানে এই মুহূর্তে দেওয়া হবে না, তার অর্থ এই না যে পাবেন না। তাদের এই নতুন নবগঠিত ব্যাংকে তাদের আমানত অবশ্যই সুরক্ষিত থাকবে। ব্যাংকটির পরিশোধিত মূলধন ধরা হয়েছে ৩৫,০০০ কোটি টাকা। এর মধ্যে জমা হয়েছে সরকারের ২০,০০০ কোটি টাকা। হয়েছে সেদিন থেকে যখন টাকা উত্তোলনের সুযোগ পাবে তার উপর সুদ ধার্য করা হবে। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।